আলহামদুলিল্লাহ। তো আপনি একাই গাইবেন নাকি না আমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা। উনি ওনার শখ দেখেন, এই বয়সে এই বয়সে মানুষজন একটু বাড়িকে ঘুমোতে পারলে বাঁচে। আর চাচা যান উনি স্টেজে এসেছেন গজল গাইবে, এটাই তো রসুলের প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ, অনেক অনেক দোয়া রইল চাচা জানের জন্য। আমি বলবো আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। উনি একটা গজল গাইবেন, সেটা হলো এস হাবিব সাহেবের আল আমিন নবী আমার। যেহেতু এরকম লোক তো এস হাবিব সাহেবেরই ভক্ত, আগেকার আগেকার লোক, আগেকার জামানার শিল্পীদের ভক্ত। আলহামদুলিল্লাহ। তবে ইনশাল্লাহ বেশিক্ষণ নয়, আপনাদের কাল জলসা আছে তো, কাল আবার জলসা তো, কিছু সময় আমরা আছি, কিছু রিকোয়েস্টের কালাম। আমি আপনাদের তিনটে মূল গজল লাগছে, এই তিনটে মূল গজল শুনে যদি আপনাদের মনে হয় চলে যাবেন। সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল, এটা হচ্ছে আজকের মূল গজল। এই গজলটা আমার মায়েদের জন্য শুনতে হবে। তারপর কবরবাসী, এই কবরে আমাদের যেতে হবে, কবরে আমরা আমাদের জন্য কি আযাব আল্লাহ পাক কবরে আমাদের জন্য রেখেছেন, সে গজল আপনাদেরকে শোনাবো। আর তৃতীয় নম্বর গজল নামাজ, এই বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের জন্য। এই তিনটে গজল শুনে আপনারা চলে যাবেন, আপত্তি নেই, তবে তিনটে গজল শুনতে হবে। আমি চাচাজানকে বলবো 2 মিনিট একটু আমাকে সময় দেন, আমি একটা গজল বলে একটুখানি ঠিকঠাক করে নিই, তারপর ইনশাল্লাহ আপনার সঙ্গে আমরা ডুয়েট করবো, ঠিক আছে? আসো মোহাম্মদ ভাই, এসো উপরে এসো। চলো, এটা রিকোয়েস্ট ছিল ওরে ও ভূমি মদিনার ভূমি, সেটাই আমরা ছোট্ট করে শোনাই। তারপর ইনশাল্লাহ চাচাজানের সঙ্গে একটা গজল আমরা দুজন মিলে গাইবো। তারপর শোনাবো আম্মাজান খাদিজা, তিনি কেমন নারী ছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই দিকে দুই দিকে দুই দিকে দুই দিকে দুই 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 সাথে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা দিকে দুই 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 দিকে দুই সাথে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে দিকে দুই দিকে দুই 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 দিকে দুই সাথে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা
দিনে নবী করবেন যে রোজা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি আল্লাহর দরবারে নবী মাডে দুই দিকে দুই দিকে দুই 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 নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় নারে তাকবীর। এখন ইমরান ভাইয়ের গজল শুনে এই বাচ্চা তারা খুব মনে গত হয়েছে, তিনি এসেছেন 100 টাকা দিতে ইমরান ভাইকে দিয়ে দাও। বলো আমার জন্য একটু দোয়া করবেন, তোমার মতন যেন গজল আমি বলতে পারি। ওটা তুমি রেখে দাও, তুমি খাবার খাবে, ওটা তোমার জন্য, তুমি খাবার খাবে, রেখে দাও। থাক, বাচ্চাকে দিয়ে দেন, ও খাবার খাবে ওখানে থাক। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া, ধন্যবাদ। আসেন এবার চাচাজান, আমি হয়তো চাচাজানের গজল কোনোদিন শুনিনি, তবে ওনার ইচ্ছা উনি আমার সঙ্গে একটা গজল গাইবেন, ছোট্ট করে একটা গজল হবে, তারপর আমি কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতন কে রতন ছেলে অন্য কেহ নয় ও রতন কে রতন ছেলে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী, রাত 1টা, রাত 12টা, রাত 2টো, আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতেন, কোনোদিন 12টা বেজে যায়, কোনোদিন 2টো বেজে যায়। একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো, একবার দরওয়াজায় টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলছে না, আমি বাড়িতে আসি, একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার জন্য দরওয়াজার গোড়ায় অপেক্ষা করি। হাই রে, কেমন কেমন ছিলেন স্ত্রী হিসাবে তিনি। আমার মায়েরা পারবে, ছেলে যদি অফিসে চাকরি করে খুব বেশি হলে রাত 12টার সময় বাড়ি আসবে, এসে আল্লাহ রসুল তো একবার টোকা মারতো আর দরজা খুলে যেত। আমার ভাইরা কিরম একবার টোকা মারলে দরজা খুলবে, ঘুষি মেরে লাথি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না। উইতি বলে আমার স্বামী আমার সোনার ছাঁদ, ওরে আল্লাহ কি ভালোটাই না বাসে, স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত, তাই জান্নাতটা কি আর এমনি এমনি পাওয়া যায়? হ্যাঁ, আম্মাজান খাদিজা কেমন ছিল কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে
অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরজাটা খুললো, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আমার দ্বারা কি কোনো ভুল হলো? আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তুমি। আজকে তোমার অবস্থা দেখো খাদিজা, আমাকে বিয়ে করে তোমার সব শেষ হয়ে গেল খাদিজা। তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি নবী তোমার জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে জীবনে তো কোনো আবদার করিনি, 3টা আবদার করব, মানবেন? বলে চাও খাদিজা, কি চাও তুমি আমাকে বলো। আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আমার স্বামী, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, ওই দিন দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের 4-5টা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না, ভয় পাবে। আর তৃতীয় নম্বর আবদার, মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব কবরের মধ্যে না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, 3টে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেন আপনারা? হ্যাঁ, ওসব না, আমার মায়ের এই তো সামনে বকরি দিয়েছে, দীঘায় যাবে না, কবে যাবে? কদিন দিলে দীঘায় যাওয়ার কথা বলতে, সামনে আবার ঈদ চলে আসছে, ওটা দীঘায় যাবে না। আমার মায়েদের এসব আবদার। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার স্বামীর কাছে করে, কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, জুব্বা দিয়ে কাফন পরাতে হবে। আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে। কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয়? কেবলার দিকে, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়।
আল্লাহ রসুলও পেরেশান, সাহাবারাও পেরেশান, কেবলার দিকে কেন মুখ ঘোরে না, সব টেনশনে পড়ে গেল। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার ওই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার আসমানের দিকে হয়ে যায়, কোনো মতে মুখ ঘোরে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীর কাছে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। কেমন নারী ছিল, এই ছিল সেই খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই। আল্লাহ পাক বলছে কেবলার দিকে ঘোরানোর দরকার নেই, খাদিজার মুখটা আসমানের দিকে থাক, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে সব সময় দেখবো। আহা, কি নারী ছিল, সেরকম নারী হতে হবে আমার মায়েরা। আজকে যদি আপনারা সেরকম নারী হতে পারে, দুনিয়ার বুকে আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। শেষ কথা খুব লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ মাশাআল্লাহ, শুনলেন সুন্দর কালাম। আমার মা বোনেরা যদি ঠিকঠাক করে শুনে থাকেন, এই মোতাবেক ইবাদত করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য জান্নাত হাসাহাসি করছে যে আমার মায়েরা আসবে